أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। প্রিয় বন্ধুরা, আমরা প্রায় সকলেই ফজরের নামাজ পড়ি, কিন্তু ফজরের নামাজের মধ্যে এমন 5টি বরকতময় সুন্নত আমল আছে যা আমরা অনেকেই জানি না। আজকে যে হাদিসগুলি বলবো তা শোনার পর বুঝতে পারবেন আমরা কত বড় বড় সুন্নত আমল সম্পর্কে গাফেল। মুসলিম শরীফের 1369 নং হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুতরাং এমন যেন না হয় যে আল্লাহ আমাদেরকে তার জিম্মাভুক্ত কোনো বিষয়ে প্রশ্ন করে বসেন। এ হাদিসের উদ্দেশ্য হলো, ধরুন একজন রিকশাওয়ালা বা কৃষক ফজরের নামাজ পড়ে রিকশা চালাতে বের হয়েছে অথবা কৃষিকাজ করতে বের হয়েছে। এখন আপনি যদি তার উপর কোনো বিষয়ে জুলুম করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন। আল্লাহ প্রশ্ন করবেন, ফজর আদায়কারীকে আমি নিরাপত্তা দিয়েছিলাম, আমার জিম্মায় নিয়েছিলাম, তুমি কেন তার উপর জুলুম করলে? তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যদি আমরা ফজরের নামাজ আদায় করি, সারা দিন আমরা আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে চলে যাই। ফজরের নামাজের দ্বিতীয় বিষয় হলো ফজরের সুন্নত। মুসলিম শরীফের 1721 নং হাদিসের বর্ণনা, নবীজি ফরমান, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত পৃথিবী ও তাতে যা কিছু আছে সবার চেয়ে উত্তম। এখন দুনিয়ার যত সম্পদ আছে তা যদি এক পাল্লায় দেয়া হয় আর অপর পাল্লায় ফজরের 2 রাকাত সুন্নত দেয়া হয়, সেটাই ভারী হবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের সুন্নত যদি ঘরে পড়েন আর প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া সুন্নত। এক ব্যক্তি ফজরের সুন্নতে সূরা কাফিরুন পড়ল, নবীজি বললেন, এই ব্যক্তি তার রবকে পরিপূর্ণভাবে চিনতে পেরেছে। সে যখন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ল, নবীজি ফরমালেন, এই ব্যক্তি তার রবের প্রতি পরিপূর্ণভাবে ঈমান এনেছে। মাগরিবের নামাজের পরের সুন্নতেও প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া সুন্নত। আর যদি পারেন ফজরের সুন্নত নামাজের কেরাতে প্রথম রাকাতে পড়বেন সূরা বাকারার 136 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। অর্থাৎ তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মূসা, ঈসা অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তদ সমুদয়ের উপর। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না, আমরা তারই আনুগত্যকারী। আর দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা আল ইমরানের 64 নং আয়াত। সে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। অর্থাৎ বলুন, হে আহলে কিতাবগণ, একটি বিষয়ের দিকে আসো যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া
অন্য কারো ইবাদত করব না, তার সাথে কোনো শরীক সাব্যস্ত করব না, এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালন কর্তা বানাবো না। তারপর যদি তারা স্বীকার না করে তাহলে বলে দাও যে সাক্ষী থাকো, আমরা তো অনুগত। তাহলে ফজরের সুন্নত ঘরে পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। আর যদি পারেন মাঝে মাঝে ফজরের সুন্নতের প্রথম রাকাতে সূরা বাকারার 136 নং আয়াত আর দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরানের 64 নং আয়াত পড়বেন। 3 নং কাজ হলো সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটি দোয়া করবেন। দোয়াটি 3 বার পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বা জিবরিলা ওয়া মিকাঈলা ওয়া ইসরাফিলা ওয়া মুহাম্মাদিন নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা রব্বা জিবরাঈলা ওয়া মিকাঈলা ওয়া ইসরাফিলা ওয়া মুহাম্মাদিন নাউযু বিকা মিনান নার। এরপর যদি আপনার ঘরে স্ত্রী থাকে, তিনি যদি জাগ্রত থাকেন, তার দিকে তাকিয়ে তার সাথে কিছু কথাবার্তা বলবেন। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত পড়ার পর আমার দিকে তাকাতেন। যদি আমি জাগ্রত থাকতাম তাহলে নবী আমার সাথে কথা বলতেন। সুতরাং সুন্নত আদায়ের নিয়তে ফজরের সুন্নত পড়ার পর নিজের স্ত্রী যদি জাগ্রত থাকে তার সাথে কিছু কথাবার্তা বলবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আমি ঘুমন্ত থাকতাম তাহলে নবীজি আমাকে জাগিয়ে দিতেন। সুতরাং ফজরের সুন্নতের পর আপনার 2টি কাজ, যদি আপনার স্ত্রী জাগ্রত থাকে তার সাথে কথা বলা, আর যদি ঘুম থাকে জাগিয়ে দেয়া। ফজরের সময় 5ম সুন্নত আমলের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফজরের সুন্নত পড়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ ডানকাত হয়ে শুয়ে থাকতেন। তবে এই আমলটি তখন করা যাবে যদি আপনি নিশ্চিত থাকেন যে এই সুন্নত আদায় করতে গিয়ে আপনি ঘুমিয়ে যাবেন না। ফজরের সুন্নত পড়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকার আগ পর্যন্ত নবীজি একটু শুয়ে থাকতেন, কিন্তু আপনি শুলে ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে দরকার নাই। তবে সুন্নতের নিয়তে ডানকাত হয়ে শুয়েই 5-10 সেকেন্ডের মধ্যেই উঠে যাবেন, তাহলে সুন্নতের সওয়াব পাবেন। বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়েন তারা ফজরের সময়ে আমলগুলি করবেন। সকাল বেলাতেই যদি নবীজির সুন্নত আমল দিয়ে দিন শুরু করেন তাহলে দেখবেন আপনার সারাটা দিন কতটা বরকতপূর্ণ হয়। প্রিয় দর্শক, ফজরের নামাজের পর মাত্র 3 সেকেন্ডে যে দোয়াটি পড়ে আপনি হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন নেকি লাভ করতে পারবেন। দোয়াটির ওজন এত বেশি, যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে, জমিনে যা আছে, সাগর মহাসাগরে যা আছে, 7 আসমানে যা আছে, সব কিছু থেকে ভারী। এত পাওয়ারফুল দোয়া আপনি আর খুঁজে পাবেন না। এই দোয়াটি যার জানা আছে, যে সকালে কয়েক সেকেন্ড সময় ব্যয় করে দোয়াটি পাঠ করলো, তার আর কোনো চিন্তা নাই। দোয়াটি কেন এত স্পেশাল তা বোঝার জন্য অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে যদি আমরা শুধুমাত্র তারকার কথাই বলি, এই তারকাগুলির যদি একটি নাম রাখা হয় এবং কেহ যদি এই নামগুলি গণনা করে, তাহলে গণনা শেষ করতে বিশেষজ্ঞদের মতে 300,000 কোটি বছর লাগবে শুধু তারকার নাম গণনা করতে। এবার চিন্তা করে দেখুন, আল্লাহর একটি মাত্র সৃষ্টি তারকার সংখ্যা কত হবে। তারকার সংখ্যা চিন্তা করার পর আসমান, জমিন, সমুদ্রের মধ্যে আল্লাহর সৃষ্টির পরিমাণ কত হবে একবার চিন্তা করে দেখুন। এখন আপনি যদি তসবির মধ্যে গুনে গুনে বা আঙ্গুলের কড়ায় গুনে গুনে জিকির করেন, তাহলে সারা দিন মিলে কতবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরটি করতে পারবেন? ধরুন সারা দিনে আপনি 1,00,000 বার জিকির করতে পারবেন। কিন্তু যদি আপনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির সমান। আর আল্লাহর সৃষ্টির সংখ্যা কত? আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। যেখানে শুধু তারকারাজি গুনতে 300,000 কোটি বছর লাগবে, সেখানে সকল সৃষ্টি সংখ্যা কত হবে একবার চিন্তা করুন। আর আপনি তত পরিমাণ সংখ্যক আল্লাহর জিকির করে ফেললেন শুধু 1 সেকেন্ডে।
কি বলেছেন? আপনি বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির সমান। ওয়ারিদা নাফসিহি, অর্থাৎ সে মহান জাতে পাকের আরও প্রশংসা করছি যাতে সে মহান জাত সন্তুষ্ট হয়ে যান, অর্থাৎ যতটুকু প্রশংসা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান আমি তার ততটুকু প্রশংসা করছি। এরপর বলছেন ওয়াজিনাত আরশিহি, আরশের ওজনের সমপরিমাণ। এবার বলুন আরশের ওজন কতটুকু? কেউ কি আছে? এমন কোন শক্তি কি আছে আরশের ওজন পরিমাণ করার? সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয় আরশের ওজন মাপার মতো। সেরকম শক্তি দুনিয়ার জমিনে কারো নাই। ওয়া মিদাদা কালিমাতিহি, তার কলমার কালির সংখ্যার পরিমাণ। আর আল্লাহর কলমা লিখতে কতটুকু কালির দরকার তা জানতে হলে সূরা কাহাফে আপনি উত্তর খুঁজে পাবেন। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে ফরমান, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার প্রতিপালকের কথা লিখার জন্য যদি সাগর কালি হয়ে যায় তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার আগেই সাগর নিঃশেষ হয়ে যাবে। এবার চিন্তা করুন, এই চারটি কলমার দোয়ার দ্বারা আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা হবে তার অগণিত সৃষ্টির সমপরিমাণ। এমন প্রশংসা যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, এমন প্রশংসা যার ওজন হবে আরশের ওজনের সমপরিমাণ, এমন প্রশংসা যার পরিমাণ হবে আল্লাহর কলমার কালির সংখ্যার পরিমাণ। আর আল্লাহর কলমা লিখতে কালি কতটুকু লাগবে? আল্লাহ বলেছেন সমুদ্রের সব কালি যদি শেষ হয়ে যায় তবুও আল্লাহর কথা আল্লাহর কালিমা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এমন একটি দামি দোয়া আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন। হাদিসটি হলো মুসলিম শরীফের 6665 নং হাদিস। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে তার নিকট থেকে বের হলেন। যখন তিনি ফজরের নামাজ আদায় করলেন তখন তিনি নামাজের জায়গায় ছিলেন। এরপর তিনি দোহা বা চাশতের পরে ঘরে ফিরে এলেন। তখনও জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্থানেই বসেছিলেন। নবীজি বললেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায়ই আছো? তিনি বললেন, হ্যাঁ। নবীজি তখন বললেন, আমি তোমার নিকট থেকে যাওয়ার পর 4টি কলমা 3 বার পাঠ করেছি, আর তুমি এই দীর্ঘক্ষণ যা যা জিকির করেছ তার সাথে ওজন করলে আমার এই কলমা 4টির ওজনই বেশি হবে। কলমাগুলি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থাৎ আমি আল্লাহর সব প্রশংসা পবিত্রতা জ্ঞাপন করছি তার অগণিত সৃষ্টির সমান, তার সন্তুষ্টি, তার আরশের ওজনের পরিমাণ, তার কলমার কালির সংখ্যার পরিমাণ। আমরাও প্রতিদিন সকালে শুধু কয়েক সেকেন্ডে 3 বার যদি এই দোয়াটি পাঠ করি তাহলে আমরাও হাজার হাজার কোটি বার আল্লাহর জিকির করার নেকি অর্জন করতে পারবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মর্যাদার ব্যাপারে বলেন, ফজরের এই 2 রাকাত পড়া আমার কাছে সারা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি প্রিয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি আশা ও ফজরের নামাজে আসতে পারে তার জন্য আবশ্যক যে সে যেন আসে, যদি হামাগুড়ি দিয়েও আসতে হয় তবুও যেন আসে। কারণ যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে সে আল্লাহর হেফাজতে চলে আসে। সুতরাং কেহ যদি আল্লাহর হেফাজতে থাকে তার উপর যেন কেহ জুলুম না করে। যদি ফজরের নামাজ পড়ুয়ার উপর জুলুম করেন তাহলে তাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আর আল্লাহ যার কাছে জবাবদিহি চাইবেন নিশ্চিত তাকে আল্লাহ গ্রেফতার করে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেজন্য ফজরের নামাজ যারা জামাতে পড়েন
তাদেরকে ইজ্জত সম্মান করা প্রত্যেকের উচিত, কারণ একজন মুমিন বান্দাই ফজরের নামাজের হেফাজত করতে পারে। অনেক লোক আছেন যাদের কাছে ফজরের নামাজ খুব ভারী হয়, তারা সূর্য ওঠার অনেক পরে ঘুম থেকে জাগ্রত হয়। বেশিরভাগ লোকই ফজরের নামাজ কাজা করে ফেলেন, তারা দেরি করে ঘুমায়, তাই সকালে জাগ্রত হতে পারে না। এসব লোকের হেফাজত আল্লাহর জিম্মাই নাই। সেজন্য ফজরের নামাজের ব্যাপারে খুব বেশি যত্নবান হওয়া দরকার, যাতে ফজরের নামাজ কাজা না হয়। এ ব্যাপারে হাদিসে একটি ঘটনা আছে। আমেশ বলেন, সালেম বিন আব্দুল্লাহ বিন উমর, তিনি হলেন হযরত উমরের নাতি, তিনি হাজ্জাজের পাশে বসা ছিলেন। আপনারা হাজ্জাজের ব্যাপারে জানেন, সেই ছিল একজন জালেম বাদশাহ। হাজ্জাজ সালেমকে বলল, উঠো আর অমুককে হত্যা করো। সালেম বাদশাহ হাজ্জাজের হুকুম পালনে তলোয়ার তুলে নিলেন, সেই লোকটিকে ধরে মহলের দরজার দিকে রওনা হলেন। সালেম সেই লোকটিকে বাহিরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি ফজরের নামাজ পড়েছ? সেই লোকটি জবাব দিল, হ্যাঁ। তখন সালেম তাকে বললেন, তুমি যেই রাস্তা দিয়ে যেতে চাও চলে যাও। সে চলে গেল, আর সালেম হাজ্জাজের কাছে ফিরে আসলো। হাজ্জাজ প্রশ্ন করলো, তুমি কি সেই লোকটিকে হত্যা করেছ? সালেম বলল, না, কারণ আমি আমার পিতা ইবনে ওমরকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সেই দরবারে ইবনে ওমর উপস্থিত ছিল। সালেম যখন হাজ্জাজকে এই কথা বলল, তখন ইবনে ওমর সালেমকে বাহবা দিয়ে বললেন, আমি তোমার নাম এই জন্যই সালেম রেখেছি, যাতে তুমি সালামতিতে থাকতে পারো এবং আল্লাহর জিম্মার ভিতর কোনো ধরনের খিয়ানত না করো। সুতরাং এ থেকে এটাও প্রমাণিত হয়, মানুষ থেকে বড় বড় বিপদ, বড় বড় দুর্ঘটনা দূর হয়ে যায় যদি সে ফজরের নামাজের হেফাজত করে। এক ইহুদি একজন মুসলমানকে প্রশ্ন করছে, আপনাদের জুমার এবং ফজরের জামাতে মুসল্লি কেমন হয়? মুসলমান জবাব দিল, জুমাতে অনেক বেশি হয়, তবে ফজরের জামাতে খুব কম হয়। তখন ইহুদি বলল, তাহলে আমরা এখনো নিরাপদ? মুসলিম এর কারণ জিজ্ঞেস করলো। ইহুদি জবাব দিল, আমাদের কিতাবে লেখা আছে, যেদিন দেখবে মুসলমানদের ফজরের নামাজে জুমার মতো বেশি মুসল্লি হচ্ছে, সেদিন থেকে ইহুদিদের পতন শুরু আর মুসলমানদের উত্থান শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো, সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন পুরা রাত জেগে নামাজ পড়লো। এই যুগে ফজরে উঠতে না পারার ওজর গ্রহণযোগ্য নয়, কারণ প্রত্যেকের হাতে হাতে মোবাইল, আর প্রত্যেক মোবাইলে অ্যালার্ম থাকে। প্রয়োজনে 5 মিনিট অন্তর অন্তর 3 বার অ্যালার্ম লাগিয়ে নিন, কেননা যেই লোক এই 2 নামাজ পড়বে, বুখারীর হাদিস, সে জান্নাতে প্রবেশ করবে। অপর রিওয়ায়েতে আছে, সেই লোক কখনো দুজকে যাবে না যে সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগের নামাজের হেফাজত করে, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ। এরপর বলেন, তোমরা যদি চাও আল্লাহর দিদার লাভ করতে, তাহলে নামাজে অলসতা করবে না। যেভাবে 14 তারিখের চাঁদ দেখা যায়, সেভাবে আল্লাহর দিদার নসিব হবে। অনেক সময় মানুষ রাতে জাগ্রত থাকে, নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর শেষ মুহূর্তে ঘুমিয়ে যায় আর ফজর কাজা করে ফেলে। এটাও মারাত্মক ভুল। ওমর রাদিয়াল্লাহু বলেন, সারা রাতের নফল থেকে ফজরের নামাজ জামাতের সাথে পড়া আমার কাছে বেশি পছন্দনীয়। তবে মুনাফিকের জন্য ফজরের নামাজ কষ্টদায়ক হয়, তাই মুনাফিকি থেকে মুক্তির জন্য ফজরের নামাজের পাবন্দি করা জরুরি। উবাই ইবনে কাব বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন। এরপর ফরমালেন, অমুক কি উপস্থিত আছে? লোকেরা বলল না। তিনি জিজ্ঞেস করলেন, অমুক কি এসেছে? লোকেরা বলল না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, এই 2 নামাজ অর্থাৎ ফজর এবং এশার মুনাফিকের জন্য খুবই ভারী, খুবই কষ্টকর। সব নামাজ থেকে এই 2 ওয়াক্ত নামাজ ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে পালাক্রমে দিনে এবং রাতে ফেরেশতারা আসে, তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি।
যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল। সুতরাং ফজরের সময় মসজিদে থাকলে আপনার ব্যাপারে ফেরেশতারা আল্লাহর সামনে সাক্ষী দিবে। ফজরের নামাজের পর বসে বসে দোয়া জিকির তেলাওয়াত করবেন, আর নামাজের পর বসে বসে দোয়া জিকির তেলাওয়াত করাকে কাফফারাত বলা হয়। কাফফারাত হলো ফেরেশতারা যে বান্দা ফরজ নামাজের পর মসজিদে বসে থাকে তাদের ব্যাপারে একে অপরের সাথে আলোচনা করে, সেজন্য প্রত্যেক নামাজের পর মাসনুন দোয়াসমূহ পড়বেন। আর বিশেষ করে ফজরের নামাজের পর মাসনুন দোয়াসমূহের পাশাপাশি একটি সূরা পড়বেন। সেই সূরাটি পড়লে অভাব অনটন দূর হবে, সংসারে শান্তি আসবে, সকল আশা পূরণ হবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি আসে, রিজিকে বরকত হয়। হযরত আতা বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার সব হাজত, সব প্রয়োজন পূর্ণ করা হবে। হযরত ইয়াহিয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে, যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ার তৌফিক দান করুন, আর ফজরের নামাজের পর প্রতিদিন মাসনুন দোয়া ও জিকির সমূহের পাশাপাশি সূরা ইয়াসিন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।